দাম্পত্য ক্ষেত্রে কিন্তু চরম অশান্তি, ভুল বোঝাবুঝি, এমনকি সেপারেশনের যোগ পর্যন্ত রয়েছে। মার কিন্তু হেলথ রিলেটেড কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো বিষয় হলে এড়িয়ে যাবেন না, ডাক্তারের সাথে যোগাযোগ করতে। কিন্তু কিছু খরচের জায়গাটা বাড়তে চলেছে, আর্থিক দিক দিয়ে শুভ। অর্থ আসবে কিন্তু অর্থটা ধরে রাখতে পারবেন না, এবং সেক্ষেত্রে কিন্তু খরচের জায়গাটা বেশি হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ, নমস্কার সবাইকে। আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ 12ই আগস্ট থেকে 18ই আগস্ট অবধি আপনাদের কেমন যাবে, অর্থাৎ মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি আপনাদের কেমন যেতে চলেছে এই সপ্তাহটা। তো আসুন বিস্তারিত জেনে নেওয়ার আগে জেনে নিই যে কালপুরুষের যে দ্বাদশ রাশি সেখানে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। সবার আগে দেবগুরু এবং দৈত্যগুরু অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র একসাথে অবস্থান করছে মিথুন রাশিতে। কর্কট রাশিতে অবস্থান করছে রবি এবং বুধ একসাথে, এবং সিংহ রাশিতে অবস্থান করছে কেতু, কন্যা রাশিতে অবস্থান করছে মঙ্গল, আর চন্দ্র রাহুর সাথে অবস্থান করছে কুম্ভ রাশিতে। মীন রাশিতে শনি অবস্থান করছে বক্রী হয়ে। তো কাজেই এই ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা ভালো যাবে না। বিশেষ করে শনি মঙ্গল একে অপরকে সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে, চন্দ্র রাহুর একসাথে একটা গ্রহণযোগ তৈরি করছে, এবং একই রকমভাবে বৃহস্পতি, শুক্র এবং রাহু একটা সম্পর্ক তৈরি হয়েছে। তো কাজেই সার্বিকভাবে কিন্তু সপ্তাহটা খুব একটা শুভ নয়। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি প্রত্যেকভাবে করতে চাইছেন, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে একটু অপেক্ষা করে যান। তো আসুন জেনে নেওয়া যাক। সবার আগে আলোচনার শুরুতেই মেষ রাশি কেমন যাবে সেই নিয়ে আলোচনা শুরু করছি। মেষ রাশির কিন্তু সব ক্ষেত্রে বাধা। আপনাদের রাশির অধিপতি ষষ্ঠ স্থানে অবস্থান করছে, এবং সেখানে কিন্তু খুব একটা সুবিধের নয়, কেননা শনি কিন্তু আবার মঙ্গলকেও দেখছে। অর্থাৎ সবার আগে বলবো সব কিছুতে বাধা। যাদের জন্ম ছকে, ভালো করে শুনুন, যাদের জন্ম ছকে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ রয়েছে তাদের কিন্তু খুব সাবধানতার সাথে অবলম্বন করবেন। যারা সম্পর্কে রয়েছেন তাদের পক্ষে কিন্তু কিছু খুব একটা শুভ নয়। প্রেমজ ক্ষেত্রে কিন্তু সমস্যা, এবং ব্রেকআপ হয়ে যাওয়ার মানে চান্স কিন্তু খুব ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবং অর্থের ইনকামের দিকে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যে দীর্ঘদিন ধরে টাকা পাবো পাবো করে যাচ্ছেন কিন্তু টাকাটা পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু অর্থের কিন্তু একটা টানাটানির মতন সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে, এবং খরচের জায়গাটাও কিন্তু বাড়তে পারে। তো লোন হয়ে যেতে পারে, লোন নিতে হতে পারে, এবং হেলথ নিয়ে কিছু সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে যারা বাইরে যেতে চাইছেন, কর্মক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ আছে। যারা কিনা কর্মক্ষেত্রে বাইরে দূরে ট্রান্সফার বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে দূরবর্তী স্থানে কোনো রকম অ্যাপ্লাই করেছিলেন, সেদেরকে কিন্তু তাদের পক্ষে কিন্তু খুব একটা খারাপ না, শুভ। আপনারা কি করবেন, আপনারা যে কোনো মন্দিরে যদি সম্ভব হয় হনুমানজির মন্দিরে লাল লাড্ডু 5খানা হোক 9টা হোক দান করুন। এটা আপনাদের পক্ষে খুব শুভ। যে বাধা যে বিপত্তি আছে সেগুলো কিন্তু কেটে যাবে। এবার আসি কেমন যাবে আগামী এক সপ্তাহ, অর্থাৎ 12 তারিখ থেকে 18 তারিখ বৃষ রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি। বৃষ রাশির কিন্তু অধিপতি নিজেই কিন্তু শুক্র, সে কিন্তু দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এটা কিন্তু খুব একটা খারাপ না, এটা আপনাদের পক্ষে খুব শুভ। অর্থাৎ কোনো অর্থ সঞ্চয়ের যোগ, অর্থ প্রাপ্তির যোগ এক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মার কিন্তু হেলথ রিলেটেড কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো বিষয় হলে এড়িয়ে যাবেন না, ডাক্তারের সাথে যোগাযোগ করুন। বাস্তুক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। আপনারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে ছিলেন, কোনো নতুন শিফট করলেন নতুন বাড়ি, বা নতুন কোনো ফ্ল্যাটে শিফট করলেন, কিন্তু দেখা গেল ওখানে যাওয়ার পরে দেখা গেল বাস্তুর কিছু সমস্যা হয়েছে, বা বাড়িতে কোনো রিনোভেট করলেন, দেখা গেল এমন কিছু এদিকটা ওদিক থেকে ওদিক করলেন, যেক্ষেত্রে দেখা গেল কিছু বাস্তুর কিছু সমস্যা তৈরি হয়ে গেল। কাদের কিনা, যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা আছে তাদের উদ্দেশ্যে বলছি। প্রেমজ ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে শুভ। যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছে, নতুন প্রেমজ সম্পর্ক করতে পারে, এবং বিবাহ ক্ষেত্রেও কিন্তু ম্যাচিওর করতে পারে, কথাবার্তা কিন্তু পাকা হতে পারে। যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে সপ্তাহটা খারাপ না, ভালো। আর্থিক দিক দিয়েও শুভ, কর্মক্ষেত্রেও শুভ। তো আপনারা কি করবেন, যারা
আর যারা পড়াশুনোর সাথে যুক্ত রয়েছেন ছাত্ররা, তারা কিন্তু পড়ায় একটু মন দাও, মোবাইলটা একটু কম নাড়াচাড়া করো। তাই আপনাদের উদ্দেশ্যে প্রত্যেকে বলবো, মন্দিরে, যে কোনো মন্দিরেই যদি আপনারা সম্ভব হয়, শিব মন্দির বা যে কোনো মন্দিরে আপনার বাড়ির নিকটস্থ 150 গ্রাম চিনি, 150 গ্রাম চিনি দান করুন, একদমে কিনে দান করুন, বৃহৎ ফল এটা কিন্তু। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি এবং শুক্র একসাথে অবস্থান করছে, কিন্তু মিথুন রাশির বলবো আর্থিক দিক দিয়ে খুব একটা খারাপ না, ভালো সময়। দাম্পত্য কিন্তু মনোমালিন্য দেখতে পাওয়া যাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কিছু ভুল বোঝাবুঝি শিকার আপনারা হতে চলেছেন। হেলথ নিয়ে, আপনাদের নিজস্ব হেলথ, নিজের হেলথ নিয়ে কিন্তু সতর্ক থাকুন, এক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো না। পিতার স্বাস্থ্য হানি বা পিতার স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা চিন্তা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের। কিন্তু আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যারা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে ছোট ভাই বোনকে থাকলে সেক্ষেত্রেও কিন্তু তাদের হেলথ রিলেটেড কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের বলবো 5টা ছোট এলাচ সঙ্গে রাখুন, সারা সপ্তাহ রাখুন। কর্মক্ষেত্রে যাচ্ছেন, বাড়ির বাইরে বেরোচ্ছেন, সঙ্গে নিয়ে বের হন। এবার আসছি কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি কিন্তু অষ্টমে রাহুর সাথে বসে আছে, খুব একটা শুভ সপ্তাহ নয়। মানসিক চাপ, টেনশন, কর্মক্ষেত্রে টেনশন রয়েছে এবং হেলথ রিলেটেড কিছু সমস্যা রয়েছে। শত্রুতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে আপনার বাড়ির নিচের লোকই কিন্তু কিছু শত্রুতা আপনার সাথে করতে পারে। কর্মক্ষেত্রেও কিছু চাপ দেখতে পাওয়া যাচ্ছে। তো আপনাদের এক্ষেত্রে বলবো, কিন্তু যাদের দুর্ঘটনা যোগ আছে আপনাদেরকেও বলবো যে তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করুন। যাদের জন্মছক অ্যাক্সিডেন্টের যোগ আছে সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন। আপনাদের বলবো, মন্দিরে যদি সম্ভব হয় একটা আনারস দান করুন। যদি সম্ভব না হয়, যদি সম্ভব করতে না পারেন, তাহলে বলবো প্রতিদিন স্নান করবেন, যখন স্নানের জলে অল্প একটু কাঁচা দুধ দিয়ে স্নান করুন। যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, আগামী এক সপ্তাহ অর্থাৎ 12 তারিখ থেকে 18ই আগস্ট অবধি বলছি আপনাদের কি কি করতে হবে। যারা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন তাদের উদ্দেশ্য বললাম। এবার আসছি সিংহ রাশি। সিংহ রাশিতেই কিন্তু কেতু অবস্থান করছে, সপ্তম স্থানে অবস্থান করছে চন্দ্র এবং রাহু। চন্দ্র কিন্তু আপনাদের দ্বাদশ স্থানের অধিপতি। তো কাজে আপনাদের বলবো যে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু চরম অশান্তি, ভুল বোঝাবুঝি, এমনকি সেপারেশনের যোগ পর্যন্ত রয়েছে। মাথা ঠান্ডা রাখুন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা হঠকারিতার মাধ্যমে নেবেন না, আলোচনা করুন। এবং আপনাদের আর একটা বলবো যে আর্থিক দিনটা কিন্তু খুব একটা খারাপ না, ভালো। ব্যবসার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে যারা কিনা সিংহ রাশির জাতক এবং জাতিকা রয়েছে। আর প্রেমজ ক্ষেত্রে আপনাদের কিন্তু শুভ, নতুন প্রেমের কিন্তু সম্পর্কে জড়াতে পারেন। আর সন্তান স্থান কিন্তু ভালো, যারা দীর্ঘদিন ধরে প্ল্যান করছেন কোনো রকম সন্তান নিয়ে, তারা কিন্তু এই সময় প্ল্যানিং করতে পারেন। তো আপনারা কি করবেন, আপনারা যারা কিনা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন, তাদের প্রত্যেককে বলবো পাখিদের কিছু খাবার খেতে দিন, রুটি দিন। প্রতিদিন সকালবেলা উঠে নিজে কিছু খাওয়ার আগে প্রতিদিন এটা করুন, এটা কিন্তু আপনাদের ভালো ফল দেবে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশিতেই অবস্থান করছে মঙ্গল এবং দ্বাদশ স্থানে কিন্তু কেতু অবস্থান করছে, সপ্তম স্থানে শনি বক্রী হয়ে অবস্থান করছে। তো আপনাদের বলবো, সবার আগে শত্রুতা এবং চাকরিতে কিছু সমস্যা দেখতে পাচ্ছি এবং লোন হয়ে যেতে পারে। হেলথটা খুব একটা শুভ নয়, এমনকি যারা হেলথ রিলেটেড সমস্যায় ভুগছেন ফেলে রাখবেন না। আর আপনাদের বলবো, মহিলার থেকে কোনো যারা জাতক রয়েছেন, যারা কন্যা রাশি, মহিলাদের থেকে একটু সাবধানতা অবলম্বন করুন। এক্ষেত্রে কিন্তু কিছু বিপদ দেখতে পাওয়া যাচ্ছে, কোনো রকম ট্র্যাপে পড়ে যেতে পারেন, কোনো রকম সুযোগ সন্ধানে মহিলাদের থেকে কিন্তু অপরচুনিস্ট মহিলাদের থেকে সাবধানতা অবলম্বন করুন। আর আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অ্যাক্সিডেন্ট, বিশেষ করে দুর্ঘটনার যোগ যাদের জন্মছকে আছে, যাদের কিনা রাহুর দশা বা অন্তর্দশা চলছে, মঙ্গলের পীড়িত মঙ্গল যদি আপনার জন্মছকে থেকে থাকে, তার দশা বা প্রত্যন্তর দশা যদি চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের প্রত্যেককে বলবো যে কর্পূর জ্বালান, প্রতিদিন সন্ধ্যেবেলা অল্প একটু কর্পূর নিয়ে তার ধূপারতি করুন, সারা বাড়িতে করুন। এটা কিন্তু আপনাদের পক্ষে শুভ ফল দিয়ে আসবে। এবার আসি তুলা রাশি।
তুলা রাশির কিন্তু এক্ষেত্রে প্রত্যেকের বলবো যে এদেরকে কিন্তু একটা অবৈধ সম্পর্ক কিন্তু একটা হাতছানি দেবে, সেক্ষেত্রে কিন্তু সাবধানতা সতর্কতা অবলম্বন করুন। যারা প্রেমজ ক্ষেত্রে রয়েছেন, সম্পর্কে রয়েছেন, যাদের ক্ষেত্রে কোনো রকম ব্রেকআপ, ভুল বোঝাবুঝির সম্ভাবনা প্রবল এবং সেক্ষেত্রে আবার নতুন সম্পর্কে জড়িয়ে যেতেও পারেন। তো সেক্ষেত্রে এক্ষেত্রে প্রত্যেকের যারা তুলা রাশির জাতক এবং জাতিকারা আছেন তাদের উদ্দেশ্য বলছি, বিশেষ সতর্ক থাকুন। আপনাদের সন্তান স্থান কিন্তু খুব একটা ভালো না এক্ষেত্রে, সেক্ষেত্রেও কিছু সমস্যা দেখতে পাচ্ছে। পায়ের পাতায় কোনো চোটাঘাত লাগতে পাওয়া যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে নতুন ব্যবসার যোগাযোগ হতে পারে। যারা আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু তাদের পক্ষে শুভ। ব্যবসার ক্ষেত্রে কিন্তু দেখা যেতে দূর ভ্রমণের যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা কিনা তুলা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। তবে সতর্কতা ভ্রমণও কিন্তু অবলম্বন হতে পারে। আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তিরও যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে কর্মক্ষেত্রে যারা রয়েছেন, যারা চাকরিতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা, কিছু শত্রুতা দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা কি করবেন, কোনো মন্দিরে আতপ চাল দান করুন, সেটা শিব মন্দিরেও হতে পারে, যে কোনো মন্দিরে যেটা আপনার মনে হয় সেখানে আপনারা আতপ চাল দান করুন 200 গ্রাম। এটা কিন্তু আপনাদের পক্ষে খুব শুভ। এবার আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের কিন্তু সময়টা মোটের উপর দিয়ে ভালো খারাপ মিলিয়ে রয়েছে। হেলথ রিলেটেড কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এবং যাদের ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে কিছু শুভ, আর মানসিক চাপ, স্ট্রেস, মানসিক অশান্তি এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। আর মায়ের হেলথ রিলেটেড কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে কোনো বাস্তু সমস্যা দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে কোনো গোলযোগ হতে পারে, কর্মক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হতে পারে। তবে যারা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা রয়েছে নিজের চেষ্টায় কিন্তু আর্থিকভাবে কোনো রকম সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন। আর্থিকভাবে কোনো শুভ যোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। প্রেমজ ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা রয়েছে, দুম করে হঠকারিতার সিদ্ধান্ত কিন্তু নেবেন না। অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, একটু সাবধানতা সতর্কতা নিয়ে অবলম্বন করুন। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা কিনা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা রয়েছেন আপনাদের বলবো মন্দিরে, যে কোনো মন্দিরে, আপনার সেটা হনুমানজির মন্দির হতে পারে বা শিব ঠাকুরের মন্দির হতে পারে, আপনারা কি করবেন, লাল বাতাসা 270 গ্রাম সেটা দান করুন। লাল বাতাসা 270 গ্রাম, আবার বলছি এটাই দান করুন। একদমে কিনবেন, কিনে দান করুন। এবার আসি ধনু রাশি। ধনু রাশি কিন্তু আপনারা জানেন যে শনির একটা ঢাইয়া চলছে। ধনু রাশির এক্ষেত্রে কি হবে, আর্থিক দিক দিয়ে কিন্তু ভালো, আর্থিক দিক দিয়ে শুভ এবং ভাই বোনেদের সাথে কিন্তু কোনো রকম সমস্যা, জেলাসি, শত্রুতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মার স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখতে পাচ্ছি, শত্রুতা রয়েছে। ছাত্ররা কিন্তু পড়াশোনা একটু কেয়ারফুল, একটু সিরিয়াস পড়াশোনায় মনটা ভালো করে দিয়ে কর্মক্ষেত্রে কিন্তু আপনারা কিছু শুভ ফল লাভ পেতে পারেন। তো এক্ষেত্রে আপনাদের বলবো কাঁচা হলুদ একদমে কিনে সেটি কিন্তু প্রতিদিন খান, এটা কিন্তু একটা বৃহৎ ফল আপনাদের ক্ষেত্রে। এবার আসছি মকর রাশি। মকর রাশির কিন্তু সময়টা খুব একটা ভালো না, শারীরিক দিক দিয়ে সমস্যা, হেলথ ইস্যু রয়েছে। ভ্রমণ খুব একটা শুভ না, ভ্রমণে যদি যেতেই হয় সেক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করে আপনারা যাবেন। কোনো রকমভাবে আপনারা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার যোগ কিন্তু প্রবল। মকর রাশির এই সময়টা কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা খুব বড় কোনো ডিসিশন নেবেন না। গোলমরিচ সঙ্গে রাখুন, প্রতিদিন যদি সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরোন 9খানা গোলমরিচ সঙ্গে রাখুন, মানি ব্যাগে রাখুন, পার্সে রাখুন, রেখে দিন, এটা কিন্তু আপনাদের বৃহৎ ফল কিন্তু পাবেন। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু একদমই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, মাথা গরম হয়ে যেতে পারে, কর্মক্ষেত্রে অশান্তি, সবসময় একটা মানসিক চাপ, স্ট্রেস, একটা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, কোনো কাজ ঠিক মতন হচ্ছে না প্ল্যানিং ওয়াইজ, কর্মক্ষেত্রে একটু কাজের চাপ বাড়বে, দাম্পত্য ক্ষেত্রে চরম অশান্তি, পুলিশ কেস পর্যন্ত হয়ে যেতে পারে, সেপারেশন পর্যন্ত হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছে সেক্ষেত্রেও একই, জানা জিনিস ভুল করছেন এবং পড়ায় যেন কনসেন্ট্রেট করতে পারছেন না। যারা স্টুডেন্ট রয়েছে তারা জানা জিনিস ভুল করবে, ক্যালকুলেশন মিস্টেক হবে, কোনোভাবে যেন মনটা ঠিকভাবে পড়াশোনায় দিতে পারছেন না এবং একটা মানসিক চাপ, স্বাস্থ্যহানি, কর্মক্ষেত্রে সমস্যা এবং দুর্ঘটনা যোগও কিন্তু রয়েছে। কোনো রকমভাবে যারা বাসে ট্রেনে
রোজ যাতায়াত করেন সেক্ষেত্রে কিন্তু অন্যমনস্ক হয়ে পথ চলাচল করবেন না, বাইক চালাবেন কিন্তু খুবই সতর্কতার সাথে। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো সর্ষের তেল দান করুন। 170 গ্রাম সর্ষের তেল নিয়ে যে কোনো মন্দিরে দান করুন, একদমে কিনবেন, কিনে দান করুন। এটা কিন্তু আপনাদের পক্ষে খুব শুভ। এই সপ্তাহটা করুন, এটা প্রতিদিন যদি সম্ভব হয় করুন। এবার আসছি দ্বাদশ রাশি কিন্তু মীন রাশি। মীন রাশিতেই শনি এখন বর্তমানে বক্রী হয়ে অবস্থান করছে। দ্বাদশ স্থানে রয়েছে চন্দ্র রাহুযুক্ত হয়ে, এবং এক্ষেত্রে কিন্তু কিছু খরচের জায়গাটা বাড়তে চলেছে। আর্থিক দিক দিয়ে শুভ, অর্থ আসবে কিন্তু অর্থটা ধরে রাখতে পারবেন না, এবং সেক্ষেত্রে কিন্তু খরচের জায়গাটা বেশি হয়ে যাবে। মাথা আপনাদের কিন্তু একটু ঠান্ডা রাখতে হবে। আর দাম্পত্য ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি, প্রেমজ ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। যারা কিনা মীন রাশির জাতক এবং জাতিকা, কোনো রকমভাবে ইগো ক্ল্যাশ কিন্তু আপনাদের ভেতরে আসতে পারে। প্রেমজ ক্ষেত্রে আগেই বললাম যে সমস্যা তৈরি হবে, ভুল বোঝাবুঝি। দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। তো এক্ষেত্রে বলবো যে আপনাদের আর একটা বলবো যে মীন রাশির যারা কিন্তু বিবাহকে নিয়ে কিন্তু যারা অবিবাহিত আছে, বিবাহ নিয়ে কিন্তু কিছু কথাবার্তা এগোতে পারে। যারা কিনা মীন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, যদি আপনাদের বৃহস্পতির বা কোনো ভালো গ্রহের, নৈসর্গিক শুভ গ্রহের যদি কোনো, বা আপনাদের কোনো রকম ভালো গ্রহের যদি দশা অন্তর্দশা চলে, তাহলে কিন্তু সময়টা খারাপ যাবে না, ভালো যাবে। তো আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যাতে আপনাদের এই সময়টাকে, যাদের বিশেষ করে এই আগামী সপ্তাহে 11 তারিখ থেকে 18ই আগস্ট অবধি বলবো এই যে রাশিফল আমি আপনাদের জানাচ্ছি, এক্ষেত্রে বলবো ছোলার ডাল অল্প নিন। ছোলার ডাল নিয়ে 200 গ্রাম ছোলার ডাল, 250 গ্রাম যে কোনো আপনি নিয়ে দোকান থেকে একদমে সেটি যে কোনো মন্দিরে আপনি দান করুন। তো এই গেল আমার দ্বাদশ রাশির কেমন যাবে, অর্থাৎ 12 তারিখ থেকে 18 তারিখ অবধি 12টি রাশি নিয়ে আমি যে আলোচনা করলাম। তো কেমন লাগলো সেই বিষয়ে কমেন্ট করুন। আর আমি জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী আপনাদের সামনে প্রতিদিন নিত্য নৈমিত্তিক ভিডিও নিয়ে আসছি, উপস্থাপন করছি অ্যাস্ট্রোলজি বিষয় নিয়ে, যেগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি। আর যদি চ্যানেলটি বা আমার এই তথ্য যেগুলো অ্যাস্ট্রোলজি সংক্রান্ত, যে আপনাদের প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের যে ইনফরমেশান আমি আপনাদের সেই জন্য নিয়ে আসছি, যদি আপনাদের ভালো লাগে, যদি উপকৃত মনে হন, তাহলে আপনার নিজের কোনো বন্ধু বান্ধব, চেনা আত্মীয় স্বজনকে এইটি শেয়ার করে দিন, যাতে তারাও আপনার মতন উপকৃত হতে পারেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সমস্যা আপনার, সমাধান আমার। আপনার সমস্যা আমি দায়িত্ব নিয়ে সমাধান করে আসছি, দীর্ঘদিন ধরে করে আসছি, আজও করছি, ভবিষ্যতেও করছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, একবার আসুন, একবার। সমস্যা আপনার, সমাধান আমার। আমি জ্যোতিষাচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী আপনাদের জ্যোতিষ পরিষদের সেবা দিয়ে আসছি। যারা দূরের বন্ধুরা কাছে আসতে পারছেন না, তারা দেখে নিন, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার যাচ্ছে। অনলাইনে আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে থাকি, এবং অফলাইনেও জ্যোতিষ পরিষেবা দিয়ে থাকি। ফোন করে জেনে নিন যে কবে, কোথায়, কখন আমাকে পাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর চ্যানেলটি কেমন লাগছে, আমার এই ভিডিও কেমন লাগছে, আর সেই বিষয়ে আপনি কমেন্টস করুন। আর যারা এখনও নিজের রাশি জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়টা দিয়ে কমেন্ট করুন। আমি জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী, আমি আপনাদেরকে আপনাদের রাশি কী হবে সেটা আমি আপনাদের জানিয়ে দেবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর প্রতিদিনের ন্যায় সবাই আমার সাথে একবার বলুন, হর হর মহাদেব।